ফোতলগুলো ঠিক রাখলে না পুড়ে যায়। তো পোস্ত, সর্ষে, তার মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর নিচে গিয়েছিলাম কেক, বিস্কুট। কালকে বিস্কুটটা খেতে গিয়ে দেখলাম বিস্কুটটা শেষ হয়ে গেছে। তো না, বিস্কুটটা নিয়ে চলে আসি। আর এই দাদাদের যাই ওই জায়গা থেকে বিস্কুটটা নিয়ে, খাস্তা বিস্কুট। আর এ মাসে তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিই না, 2 প্যাকেট বিস্কুট অর্ডার করে দিলে সারাটা মাস হয়ে যায়। আর এবারে অর্ডার হয়নি, কিছু ছিল কিছু মাল, ওই জন্য আর অর্ডার করিনি, দোকান থেকেই নেওয়া হয়েছে। আর এই বিস্কুট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু ওই বিস্কুটটা থাকলে কী বলতো, 1 কেজি করে 2 কেজি তো সারাটা মাস হয়ে থেকে যায়। সামনের মাসে অর্ডার করে দেবো, নাহলে রোজ রোজ এরকম কুচকুচ বিস্কুট খেলে প্রচুর খরচা হয়ে যায়। আর 3টে কেকও নিয়েছি। চা করবো, স্নান হয়ে গেছে। পুজো আজকে আমি করবো না, আজকে পুজো করবে তনু। তো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে ভাতটাকে বসাই, তারপর বাকি কাজ করবো। আর একটু কলমি শাক আছে ফ্রিজে, সেদিনকে ফেলেছিলাম, আজকে একটু ভাজবো আর বার করে নিই একসাথে। কথা বলতে বলতে কাজ হয়ে যাবে। আর আজকে একটু রান্নাঘরটা ক্লিন করবো। রান্নাঘরটা ক্লিন বলতে যেখানটা মশলাপাতি রাখি ওই জায়গাটাতে একটু পরিষ্কার করবো। তো সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমি যেহেতু পুজো নেই, সেহেতু আমি এইখানটা একটু পরিষ্কার করবো, মানে এই যে র্যাকটাতে রাখি না মশলা ফসলাগুলো, এইখানটা পরিষ্কার করব। কারণ পুজোটা যে তনু করবে, আমার কাছে পুজোটা করতে নেই বলে, তো অনেকটা হাতের সময় পাচ্ছি। তো আমি ভাবছি আজকে কি করবো, তাহলে একটু পরিষ্কার করি। অন্যদিনকে পুজো করতে গেলে আমার প্রায় ঘন্টাখানিকের উপরে সময় লেগে যায়, ওই জন্য আজকে এখানটা পরিষ্কার করে নিই। তো আমি কি কি মেশাবো আমাকে বলে দিই। 3 চামচের মতো ভিনিগার দিয়েছি, আর দিয়েছি তোমার 1 চামচ বেকিং পাউডার, আর দিয়েছি তোমার লেবু, আর একটু দিয়েছি ওই বাসন মাছের যে এটা থাকে না, ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এই বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। ওখানটাকে টেস্ট করে দেখলাম ওটা পরিষ্কার হয় কিনা। মোটামুটি ভালোই পরিষ্কার হচ্ছে, কিন্তু ওটা মানে কাপড় দিয়ে পরিষ্কার করার থেকে একটু জালি দিয়ে যদি ঘষে দেওয়া যায় আরও বেশি পরিষ্কার হবে, মানে যে বাসন মাজার যে জালিগুলো হয়। আর এই স্প্রেটাতে না ভালো স্প্রে হচ্ছে না, ওই জন্য আমি একটু ঢেলেই দিলাম, দিয়ে তারপর একটু পরিষ্কার করছি, বেশ ভালোই মানে পরিষ্কার হয়ে যাচ্ছে। তেল চিটচিটে যে ভাবটা, ওই ভাবটা কেটে যাচ্ছে আস্তে আস্তে দেখছি। আর এইটাকেও এইটা দিয়েই পরিষ্কার করছি, এই জালিটা দিয়ে যে করছি না, এটা দিয়ে একদম চকচক করছি জিনিসটা, বুঝতে পারছো। আর ওর মধ্যে তো তোমার ভিনিগার আছে, আর একটু খাবার সোডা আছে, লেবু আছে, হ্যাঁ, যার জন্য এগুলো একদম পরিষ্কার নতুনের মতো হয়ে গেল একদম যেন। আর কাগজগুলোকে একটু চেঞ্জ করে দেবো। কাগজ পাতার একটাই কারণ হচ্ছে এগুলো ফাঁকা ফাঁকা থাকে তো, আর বোতল ফোতলগুলো ঠিক রাখলে না পুড়ে যায়। আর এই বোতলগুলো সত্যিই বলছি খুব ভালো হয়েছে, কোনো মানে ঝামেলা নেই। একটুখানি খালি ভালো করে একটু ভিজে কাপড় দিয়ে মুছে দাও, ব্যাস আর দেখতে হবে না, চকচক করবে। যেরকম জিনিস সেরকমই। আর এখানে একটুখানি চায়ের জিনিসপত্রগুলো রাখলাম, একটু চিনি, চা পাতাগুলো। আর বাকি হচ্ছে নিচে তোমার নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, পোস্ত, সর্ষে, তারপর তোমার ওই কালো জিরে, তারপর মেথি, সব রকম মানে এখানে থাকে, গোটা জিরে, সব এগুলো একদম গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন করে রাখা হয়ে গেল। আর এই যে আর একটা জায়গা রয়েছে দেখো আমার এখানে একটা জায়গাতে চামচ থাকে, আর একটা জায়গা তোমার ওই কাঁচি, ছুরি, তারপরে যে আলু কাটা যে ছোলা, ওইটা। আর এই পাথরটার উপরে রাখলে কি হয়, বেশ দেখতে ভালো লাগে, একটু উঁচু মতো হয়ে থাকতে ভালো লাগে দেখতে। ওই জন্য পাথরটাকে তুলে নিয়ে পাথরটাকেও ভালো করে একটুখানি ঘষে নিয়ে ধুয়ে নিলাম, নিয়ে আর এখানটাও ভালো করে একটু পরিষ্কার করে এগুলো একটু বসিয়ে দিলাম। বেশ জায়গাটা বেশ পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল। আর শিলনোড়াটাকেও সরিয়ে দিয়ে ওই জায়গাটাকেও পরিষ্কার করে দিলাম। এবার সকালবেলা সেই জল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই ফ্ল্যাক্সিড দিয়ে, খাওয়াই আর হয়নি, এতক্ষণ পর খাওয়া হলো। এরপর বিছনাটা গুছিয়ে নিই, তনু এইভাবে ঘুম থেকে উঠলো, ওকে বলে মুখ ফুক ধো, আমি চা করব বলতে ও মুখটা ধুতে গেছে, আর আমি অমনি তারই মধ্যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। এইটা মাথা দিয়ে রেখেছিস বলে মাথাটা ব্যথা করছে, এইটা লাগাবি না, এই হেয়ার ব্যান্ডটা ভালো না, এই কানের পিছন দিকটা ব্যথা করে।
এই তো ঘুম থেকে উঠলি, চল রান্না বসিয়ে দিয়েছি, চা করবো। কেক নিয়েছি বাবুজি, বিস্কুট নিয়েছি, প্রজাপতি বিস্কুট। বাবা কোত্থেকে এলো রে, সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্যাস আমায় দিলে হয় একটু। চল 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 চল, মুখ টুক ধুয়ে রে তনু, যা মুখ টুক ধুয়ে নাও, চা করি। পাল্টি ফাল্টি মেরে উঠছিস। চল তো বন্ধু ওই তো পাঁচিলের উপরে উঠে বসে আছে। চল আগে চাটা করে নি, তারপর আমি এসে বিছানাটা গোছাবো। সকাল সকাল মাথা যন্ত্রণা করছে কেন কি জানি, আমি বললাম তাহলে তুই মুখ ফুক ধুয়েছিস যখন বস, আমি আতা দিয়ে চা করেছি নিয়ে যাচ্ছি, আর সাথে কেক নিয়েছিলাম সকালবেলা, ওই জন্য দুজনের জন্য দুটো কেক নিয়ে নিলাম। আর ওকে বললাম নিয়ে চল, আমি এদিকটা একটু পরিষ্কার করে মুছে নিয়ে আমার আসছি। বললো ঘরে নিয়ে গিয়ে রাখলো, তারপর গিয়ে আমি আবার চাটা খেলাম। তনুবুড়ি আমাদের গোপালকে আজকে খেতে দিচ্ছে। কি তনুবুড়ি চান হয়ে গেছে, গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। বেলায় পুজো করে দেবে, হ্যাঁ ওখানে সব ফুল ফুল রাখা আছে, ঠিক আছে। সব কাজ মিটে গেছে, রান্নাঘরে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর পোস্টটা কি হলো, ডিমের পোস্ট হয়ে গেছে, পোস্টটাকে আর ওলটাতে পাচ্ছি না, কি হয়ে গেল, এক করতে গেলাম আর এক হয়ে গেল। আর একটু গরম মাছ থাক, আলু সেদ্ধ, আর তোমার ওইটা হচ্ছে তোমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ভেজে আলুতে দিয়ে রেখেছি, এটা এক্সট্রা সেদ্ধ করা আছে আর কি। আর এখানে হচ্ছে কলমি শাকটা ভাজা, আর এটা হচ্ছে পেঁয়াজ ফোড়নে মুসুর ডাল, আর এখানে আছে কালকে ডিমে আলু দিয়ে ঝোল করেছিল, ডিম আলু ঝোলটা রয়ে গেছে। আর এই যে সাইড দিয়ে তোমার উঁকি মারছে, আর এই দিয়ে ভাজতে গিয়ে পেঁয়াজ ভাজতে গিয়ে তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তুলে রেখেছি। সারাদিন কর্মব্যস্ততা, দিন শেষ, এখন যাচ্ছি বাড়ি। আর এই যে এখানে মেদিনীপুর লোকালটা যে দাঁড়িয়ে আছে, এই ট্রেনে করেই বাড়ি ফিরলাম। এখন ঘড়ির কাঁটা 6:20 বাজে, আর আমি এখন হেঁটে চলেছি আন্দুল স্টেশন দিয়ে। মাছ মাখতে আরম্ভ হয়ে গেছে, মাঝে মাঝে আমার খেয়াল থাকছে না, কিন্তু এই টিবলি ঠিক মেকে নিচ্ছে। তো আজকে মাখলাম, তাই তো বাপু, রাস্তা দিয়ে এত গাড়ি যায়, চ্যাঁ প্যাঁ প্যাঁ ভু প্যাঁ, কেমন এত আওয়াজ হয়, বিচ্ছিরি লাগে একটা। আর আসার সময় আজকে কয়েকটা জিনিস নিয়ে এসেছি, একটু বরবটি নিয়ে এসেছি, একটু বেগুন, একটু টমেটো, রাখলে পচে যাচ্ছে। আর বাজারের কি দাম বলার মতো নয়, এটা এখন রাখি, ফ্রিজে পুড়ে রাখতে হবে, কেটে কুটে কালকে আবার রান্না করতে হবে। আর কয়েকটা ইউটিউবের বন্ধুদের কোয়েশ্চেনের একটু অ্যান্সারগুলো দিয়ে দিই আমি। আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করছো, একটা না আর একজন জিজ্ঞাসা করেছো যে কি করি আমি একটা কম্পিউটার সেন্টারে ছোটোখাটো জব করি, ইউটিউবটাকে শখে করছি নিজেকে ব্যস্ত রাখার জন্য। বাড়িতে যখন ফিরে আসি তারপরে বসে থাকলে নানান রকম চিন্তা ভাবনা মাথায় আসবে, তার থেকে ইউটিউবটা করলে ইউটিউবে ভিডিও করলাম, এডিট করলাম, হ্যাঁ পোস্ট করব, এগুলো করতে করতে কী হয় বলো তো, নিজেকে ব্যস্ত থাকবে আর মনটাও খুব ভালো থাকবে। এই জন্যই ইউটিউব খোলা। আর এর আগেও আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম, সেটা নিজের দোষেই হয়ে গেছে, মানে মনিটাইজ হয়নি। আর এটাও সেইভাবেই মনিটাইজ হয়নি, এটাও সেইভাবে মনিটাইজ না, এটা সেভাবে মানে চলছে, এখনো পর্যন্ত কিছু হয়নি। ওটা তো নিজের দোষে হয়ে গেছিলো। নিজের দোষে বলতে কি, আমি মানে এই ভিডিওগুলোর উপরে, মেন ভিডিওগুলো শর্টসে না, মেন ভিডিওগুলোর উপরে আমি গান দিয়ে দিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমার রিউজ কন্টেন্ট এসে গেছিলো, ওই জন্য চ্যানেলটা হয়ে গেল, মানে আমি আর দিতাম না, মানে বন্ধই করে দিয়েছিলাম। ইদানিং আবার এখন একটা একটা করে শর্টস রেগুলার পোস্ট করছি, আর ব্লগ সেভাবে দেওয়া হচ্ছে না, সপ্তাহে একটা এখন দিয়েছি, উপস্থিত এই মুহূর্তে একটা কি দুটো ব্লগ দিয়েছি, এর আর বেশি দিইনি। চ্যানেলটার নাম হয়ে যেত তুমি ঈশ্বর তুমি ভগবান। এই হলো কথা, আর কি বলবো। তুমি তো মুখে এখন চারফল মাস্ক মেখে ঘুরে বেড়াচ্ছে, আর যে নাইটিটাই আমি নিয়ে আসবো না কেন, সেই নাইটিটাই আগে ওর গলানো হয়ে যাবে। কালকে আমি একটা পরেছি, ওর একটা পরা গেছে, আজকে এটা ধুয়ে দিয়েছি, শুকনো হয়ে গেছে,
গোপালকে খেতে দেওয়ার সময় ওই জামাটা চেঞ্জ করে এটা পরা হয়ে গেছে। এই হচ্ছে। আর সকালবেলা আমি ভাত খেয়ে যাওয়ার সময় পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছি, ভাত খেয়ে যাওয়ার সময় পাইনি, এত তাড়াহুড়ো করছি, চলে গেছিলাম। সকালবেলা সেই চা দিয়ে একটা কেক খেয়েছিলাম আর টক দই নিয়ে গেছিলাম, ওই খেয়েছি। দুপুরবেলা আর খেয়েছিলাম ওই যে হ্যাঁ, আর দুপুরবেলা সেন্টারে রুটি খেয়েছিলাম, আর রুটির সঙ্গে কি একটা তরকারি করেছিল তোর মনে নেই। ও ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করেছিল। যাই হোক, এখন ভাত আছে, সবই আছে, রান্না রাত্রে কিছু করতে হবে না, ওই মিশিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে মুড়ি ফুড়ির সঙ্গে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। বারান্দাতে এটা বেশ ভালো লাগছে, বলো দেখতে বেশ সুন্দর লাগছে, কিন্তু সেদিনকে কিভাবে যে পড়ে গিয়ে ভেঙে গেল বুঝতেই পারলাম না। দেখো কিরমভাবে ভেঙেছে, দেখো এইখানটা পুরোটা ভেঙে গেছে।